মোদির বউ নাই, পালায় গেছে কোন জায়গায়। আর কোন অনুমতি লাগবে না। মাহফিল করতে গেলে মাহফিলের অনুমতি নেওয়া লাগতো, জোরে বলেন কথা ঠিক কিনা? এখন অনুমতি লাগবে না। আয় আয় আয়, বদরুল রশিদকে বাধা দে। কত বড় বাপের বেটা হয়েছি, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা সেই কোরআনের মাহফিলে বসে আল্লাহর প্রশংসা করতে কোনো কৃপণতা করব, এই কারণেই বেশি বেশি প্রশংসা করব যে আল্লাহ আমাদেরকে ভাগ্য গুণে মুসলমানের ঘরে কবুল করেছেন। বিরক্ত লাগে তখন যখন মুসলমানেরা হিন্দু করে মূর্তি পাওয়া দেয়, জোরে কোনো কথা ঠিক কিনা? আমার এলাকার কিছু চৌকিদার এই মূর্তি পাওয়া দেবার যায় দুর্গাপূজার সময়। তো যখন দুর্গাপূজা শেষ হয়ে গেল, আমি চৌকিদারে বললাম, খবর কি? কয় আলহামদুলিল্লাহ। তো তোমরা যে পহরা দিবার গেলা মুসলমান হয়ে হিন্দুদের মূর্তি, কি খবর? বলে হুজুর, ওরা খালি মূর্তির সামনে খাবার দেওয়া যায়, সারা মূর্তি বহুগুলো হাত নিয়ে খাড়ায় থাকে, খাবার হয় না। রাত যখন গভীর হয় তখন আমরাই খাই। আমি বললাম, খাইতে কেমন লাগে? বলে হুজুর, ওদের মধ্যে একটা খাদ্য খুবই স্বাদ ছিল, ঘি দিয়ে নারকেল বড়ি। ধরে ঘি দিয়ে কি বড়ি? নারকেল বড়ি। আমি বললাম, ঠিক আছে, পহরা দিবার গিয়া তোমরা দেখছো কি? এক চৌকিদার বলে, হুজুর আপনি আমার কাছে আসেন, কানে কানে কোয়া লাগবে। আমি বললাম, কি? বলে, রাত যখন গভীর আমরা ঘুমাই গেছি, কিন্তু হঠাৎ দেখে একটা কুত্তা এসে, যে মূর্তির 10 হাত, জোরে বলেন কয় হাত, ওই মূর্তির সামনে এক থালি নারকেল বড়ি আছে, কুত্তা এসে সমানে খাচ্ছে, আমি এতগুলো হাত থেকে কিছুই করবার পারতেছে না। তোমরা মূর্তি পহরা দাও কেন? বলে, মুসলমান যেন মূর্তি না ভাঙে। শেষ খবর কি? বলে, ওই সারা হিন্দুরাই ভাঙলো হুজুর। দশমীর দিনে ওরাই পানিতে নিয়ে যায়, একে লাগতে লাগতে সবগুলো ভাঙ্গে শেষ করে দিল। ওরা মূর্তি ভাঙবে, কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান মূর্তি ভাঙবে। বাংলাদেশের মুসলমান মূর্তি পাহারা দেওয়া লাগে, জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কি? অবশ্যই কারণ আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ধর্মে জন্ম নেওয়া আমরা মুসলমান। খুশি না বিদার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো, আমরা এমন একজন মহামানবকে আমাদের নেতা হিসাবে গ্রহণ করেছি, যে কিছুক্ষণ আগে বললাম না, সাইয়েদেনা। সাইয়েদেনা মানে আমাদের নেতা। এমন একজন মহামানব যিনি লাইলাতুল মেরাজে জান্নাতের মধ্যে ঢুকলে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। কারণ জান্নাতের বক্তব্য হলো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেন তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দেওয়া হলো। জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি বার না হন, আল্লাহ আপনাকে বার করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, জিবরাইল আমি হলাম নবী, আমি জান্নাতে থাকার জন্য ঢুকে নাই, আমি জান্নাত দেখার জন্য ঢুকেছি। যারা আমাকে নেতা হিসাবে মেনে নিয়েছে, যারা আমার উম্মত হয়েছে, তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য প্রবেশ করেছি। আমি সেই দিন জান্নাতে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এমন একজন মহামানব হলেন আমাদের নেতা, যিনি জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে নাই। আর আমরা যাদেরকে নেতা নেত্রী মানি, বিপদে পড়ে তারা একলা একলাই পালায়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এমন নেতা নেত্রী আমরা মানব? জোরে বলেন মানব? এমন একজন বিশ্বনবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে তাফসির হবে,
ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা করব, কারণ খুব গরম তো, এই জন্য লম্বা চড়া আওয়াজ হবে না। হ্যাঁ, সবাই একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। যে কোরআনের তাফসির হবে, এ কোরআন কি আপনারা দেখছেন? বাংলাদেশে আমরা স্বাধীনতার পরে দেখছি বাবার রাজত্ব, বাবা। তারপরে দেখছি ৭৫-এর পরে একজন ভাই স্বাধীনতার ঘোষক, তিনি রাজত্ব করেছেন, জোরে কোন ঠিক কিনা? এরপরে আমরা দেখলাম স্বৈরাচারী চাচা, ঠিক কিনা বলেন? তারপরে দেখলাম আবার যে ভাই ছিল তার বউ, আমাদের ভাবি, বগুড়া জেলার ভাবি, হ্যাঁ, তিনি কিছুদিন ক্ষমতা চালালেন। এরপরে বুবু, তারপরে ভাবি, তারপরে বুবু ভোট না পেলেও দিনের ভোট রাতে কামাই করে, জোরে কোন ঠিক কিনা? সকালে এসে গল্প করে, তুই কতগুলো মারছিস? আমি ১০০টা মারছি, আমি ২০০টা মারছি। আসলে বলেন তো, সকালে গল্প করতেছে, তাহলে মারছে কখন? রাত। এগুলো সব আমাদের দেখা শেষ। এখন আমরা দেখবো আগামীর দিনে আল্লাহর কোরআনের বাংলাদেশ, জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের একটু দেখা দরকার, ঠিক কিনা বলেন? কোরআন শোনার দিক দিয়ে ১ নম্বর ছিলেন আবু জেহেল, ১ নম্বর। আপনারা তো আমার সামনে বসে বসে শুনতেছেন, আর আবু জেহেলের সামনে বসার কোনো চান্স হয়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, চোরের মতন চুপি চুপি দাঁড়ায়া দাঁড়ায়া পিছন দিক থেকে কোরআন তেলাওয়াত শুনছে। সকাল বেলে এসে সভাসদ বর্গের মতন মুখ ফসকে, সভাসদ বর্গের মধ্যে মুখ ফসকে বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী। রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ খান, এ কথা কে বলতেছে? আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল আপনি বুঝতে পারলেন না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? শুনতেই যদি এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আপনারা বলেন তো, আসল নেতা কে? মুহাম্মাদুর, আমার নেতা, তোমার নেতা। যারা বলতেছেন না, মুখ বন্ধ করে আছেন। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যিনি আমাদের পানি পান করাবেন হাউজে কাউসার থেকে, তিনি হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর কোরআনকে ধরলে নেতা হবে কে? হায় সর্বনাশ! আজও বাংলাদেশে আবু জেহেলের নেতৃত্ব যারা দিবার চায়, তারা কোনো সময় চায় না আল্লাহর কোরআন দিয়ে বাংলার রাষ্ট্র চলুক। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের রাষ্ট্র চললে আমরা কি পাবো, এইটাকে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করতেছি। সূরাটার নাম হলো সূরা আসর। কি নাম? আসর শব্দের অর্থ হলো সময়। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনারা বলেন, আমাদের সময় কি শেষ হচ্ছে না বাড়তিছে? শেষ হয়ে যাচ্ছে। খুব খেয়াল করবেন, আমি আপনাদের এলাকায় বিলের মধ্যে ওয়াজ করতাম, তখন আমার দাড়ি সবগুলা কালো ছিল। কালো ছিল না? এখন সেই দাড়িগুলো আর কালো খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এখানে আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এটা কেমন সময়? কথা কয় না। এক ছোট বাচ্চারে মা নিয়ে আইছে আমার কাছে, হুজুর সবসময় কান্দে, একটু দোয়া পড়ে ফুঁক দেন তো।
আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, ওর কান্না আরো বেড়ে গেছে, মা নিয়ে চলে গেল। কয়েকদিন পরে এসে বলে, হুজুর কি দোয়া করলেন, একটু পানি পড়া দেন তো। আমি আয়াতুল কুরসি পড়ে পানি পড়া দিলাম, ওর মা পানি নিয়ে যা বাচ্চারে খাওয়াইছে, কান্না আরো বেড়ে গেছে। পরে আমারে কইল, হুজুর দোয়া দরুদ দিয়ে আর বাংলাদেশ চলবি না। আমি বললাম, তাহলে তোমার সন্তান কি এখনো কাঁদতেইছে? বলে, না হুজুর কাঁদতেছে না, ওর বাপ এক মোবাইল কিনে দিছে, এখন কান্না শুরু করলেই মোবাইল চালু করে দেই, আর কান্দে না। যেই সময় দোয়া দরুদ দিয়া সন্তানের কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামাতে হয়, এই সময় কোনোদিন ভালো সময় হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? প্রত্যেকটা যুবকদের হাতে একটা করে মোবাইল। আমারে কয়, হুজুর একটু সেলফি তুলি, একটু ছবি তুলি। হায় হায়, আপনি বলেন, আমাদের এই সোনার যুবকদের চরিত্র যদি ভালো করতে চাই, কোনো ম্যাজিক দিয়ে, কোনো জাদু দিয়ে ভালো করা যাবে না। ভালো করতে গেলে একটা ঔষধ লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, সে ঔষধের নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন। সবাই বলছেন কোরআনকে কিন্তু সুপারিশ করতে বলা হবে। আল্লাহ বলবেন, কোরআন তোমার দলে যারা কাজ করছে তাদের সুপারিশ করো। আজকে স্লোগান দিতেও যারা মুখ বন্ধ করে রাখতেছেন, বিপদ পড়ে যাবেন। সবাই একটু জবান খুলে বলবেন, গরম লাগলে কি হবে একটু বলেন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কি কইলেন? দুই দল হলো, এক দলকে সংসদে, এক দলকে ঘরে ঘরে। হ্যাঁ, আসলেই তাই। এখন সংসদে যদি আল্লাহর কোরআন চালু করতে চান, তাহলে সামনে নির্বাচন আসতেছে। ওই কোরআনের পক্ষে যারা কাজ করে তাদেরকে নেতা বানাতে হবে। ভালো মানুষগুলোকে একবার পাঠাতে দেখেন তো, হয়তো বলবেন, হুজুর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা যায় কি? আপনারা বলেন তো, বাংলাদেশের মতন ৯৬টা দেশের যিনি খলিফা ছিলেন, হজরত উমর, তার কি মাথায় টুপি ছিল? তার কি মুখে দাড়ি ছিল? তার কি পরনে নবীর সুন্নাতের পোশাক ছিল? টুপিওয়ালা, দাড়িওয়ালারা শুধু বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশ না, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ সময়ের শপথ করলেন, আসর মানে সময়। শপথ করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা বললেন কে? আল্লাহ। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা খুব দামি করে, সুন্দর করে সৃষ্টি করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। এ মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। আপনার বলেন তো, কোনো লোক যদি শপথ করে কোনো কথা বলে, আল্লাহর শপথ করে বলতে যে ভাই, আপনার বলেন তো তার কথা কি আর সন্দেহ থাকে? তো আমরা মিথ্যা কথা বলি দেখে আমাকে শপথ করা লাগে, আল্লাহকে মিথ্যা কথা কয়? তাহলে আল্লাহ কেন বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন? এরপর আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। কেরে আল্লাহু আকবার বলতে আপত্তি আছে নাকি? তাহলে মানুষকে আল্লাহ সর্বোত্তম আকৃতি সৃষ্টি করল। আবার সেই মানুষ সম্পর্কে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আমার আল্লাহ চাই না বলে আল্লাহ এখানে 4টা কথা বলছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর,
ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টি বিষয়ের মধ্যে যারা থাকবে আল্লাহ বলতেছেন তারা ক্ষতির মধ্যে পড়বে না। এখন আসেন, এই ওটা বসা করে কে রে? ওই সাইড দায় দুটো খেয়ে ঘুরতেছে। আমি বলছি কোরআনের তাফসীর মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ না দিলে বুঝবেন না তো। আল্লাহ কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আসরের মধ্যে বিষয় হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই ভালো কাজ করেন আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো 3 জন। জোরে বলেন কয়জন? বেঈমান ছিল নবীর চাচা আবু তালেব। অত্যন্ত ভালো মানুষ ছিল, যিনি নবীকে লালন পালন করেছেন। শুধু ঈমান না থাকার কারণে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। 2 নম্বর হলো দাতা হাতেম তাই, অত্যন্ত বড় দানবীর ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাইতে হবে। 3 নম্বর বাদশা নওশেরওয়ান, অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। এখান থেকে প্রমাণ হলো আমরা যতই ভালো আমল করি না কেন, এইটা কবুল করতে গেলে যে এইটা প্রথম লাগবে, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো ইমানদার না মুশরিক? আরো জোরে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। এটা শোনার পরে কি সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? জোরে বলেন। তার মানে বোঝা গেল আপনি যতই আমল করেন, ঈমান যদি আপনার ঠিক না হয় তাহলে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রথম বিষয় হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমানই নেই। যখন কি নাই? আসলে মুসলমান দাবি করবেন আর শয়তানের আইন অনুযায়ী চলবেন, আর মনে করবেন আমি ঈমানদার। যদি বলেন হুজুর শয়তানের আইন যে চলতেছে আমরা করব কি? আল্লাহ নবী বললেন, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। শয়তানের আইন যে বাংলাদেশ চলে, আর তুমি যদি আল্লাহর আইন কোরআন চালু করার জন্য আল্লাহর দল করো, মাতা আলা ফিরাশিহি, রাসূল বলতেছেন আল্লাহর দল করার কারণে নিজের বিছনায় যদি মৃত্যুবরণ করো, কোরআনের শাসন যদি তুমি দেখতে নাও পারো, এরপর হাসরের ময়দানে আল্লাহ তোমাকে এই কোরআনের দল করার কারণে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এখন আপনারা বলেন কোরআনের দল করার দরকার আছে না নাই? আমি কোরআনের শাসন দেখতে না পারলেও আমি কোরআনের একজন কর্মী, এই পরিচয় তো আমাদেরকে দিতে হবে, কাজ করতে হবে। এবার কিন্তু সুযোগ আছে ভাই। গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতে পাচ্ছি, আগামীতে আল্লাহর কোরআনের সমাজ বাংলার মুসলমান পেয়ে যাবে ইনশাআল্লাহ। দিন দিন মানুষ দেখতেছে খামাখা, শান্তি নাই তো। এই জন্য ঈমানটা ঠিক করা লাগবে। যাকে বিশ্বাস করবো আল্লাহ হিসাবে, তার সমাজ, তার আইন সব আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই।
আল্লাহ রাসূল বললেন, এই মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে কয় কথা কইছে? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যখন ঈমানকে মানুষ কলিজার মধ্যে জায়গা দেয়, তার চরিত্র কেমন হবে? কেমন ভালো? আপনাদের পাবনারই কৃতি সন্তান মতিউর রহমান নিজামী উকিল এসে বলল, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি হবে না। তাসদিক বিল জানান, কলিজার ঈমান নিয়ে মতিউর রহমান নিজামী বললেন, উকিল তোমার কথা শুনে আমাকে হাসি লাগতেছে। উকিল বলে, হাসার কথা তো বলি নাই, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখার বলছি, এখানে হাসির কি? ইমানদার বললেন, উকিল আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেই মারা যায়, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুসকে মুসকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল চমকে গিয়ে বলে, আপনি কি পাগল হয়েছেন? আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে হাতের মধ্যে নিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, সাধারণ জ্ঞান দিয়ে তোমরা বুঝতে পারবে না। যারা ক্ষমতার অহংকার করলো, তারা চোরের মতন পালায়ে গেল। এই আল্লাহ ওয়ালাদেরকে ফাঁসি দেওয়ার পরেও তাদের জানাজায় লোকজনের জায়গা দিতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরেও যদি বলো এরা মরে গেছে, আল্লাহ বলতেছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোদের ঘেলু নাই, ঘেলু নাই, তোদের মাথা নাই রে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান চলে আসবে, ওই মানুষ সমস্ত বাতিলকে পায়ের তলে ফেলে দিয়ে হকের পক্ষের সৈনিক হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন একজন বলেছে যে হুজুর দোয়া করেন আরবিতে। আমাদের প্রধানমন্ত্রীর নামে একটু দোয়া না করলে কিন্তু আপনার মডেল মসজিদ থেকে আর ইমামতি হবে না। কি মসজিদ? এই শালারা কিন্তু এতদিন আমাকে ধোকা দিয়ে বলছে যে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাছে। ভুয়া কথা। প্রধানমন্ত্রী তার বাপের টাকাতে বানায় নাই। সৌদি আরব 8,000 কোটি টাকা মসজিদের জন্য বাংলাদেশকে দান করেছে, আর সেই টাকাতে মসজিদ বানায় ওরা নিজের নামে তারিফ নিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সব বোঝা যাচ্ছে। ভাইজান মনোযোগ দিয়ে শুনবেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, সেই লোকটা আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে। আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান। ঈমানের 3 নম্বর ব্যাখ্যা হলো ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আর ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, তাহলে মানুষের আইন চলবে না, আইন চলবে কার? এরপরে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালেহা, নেক আমল করা লাগবে। আপনারা সবাই নেক আমল করতে চান কি চান না? মনে করেন, এর বোঝানোর জন্য বলতেছি, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি বাড়ি থেকে ওযু করে জোহর নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিয়েছেন। নিয়ত করেছেন আমি সামনে কাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব। আপনার বলেন আপনার নিয়ত কি খারাপ? ভালো নিয়ত। কিন্তু 100 গজ দূর মসজিদে যাইতে 2টা বেপরদার নারী আপনার 2 চোখত পড়ছে। আপনি দেখবার চান নাই, তারপরেও পড়িছে। আপনারা বলেন তো, যারা মোটর সাইকেল চলায় তাদের চোখে কি মশামাছি ফালাবার চায়? কিন্তু তারপরেও পড়ে কি পড়ে না?
তো মশামাছি যদি পড়ে ও কিন্তু আর মোটর সাইকেল চালায় না, সাথে সাথে মোটর সাইকেল ব্রেক করে ওরা তোলার চেষ্টা করে। তা আপনার চোখে যদি পোকা পড়তো আপনি তুলতে পারতেন, কিন্তু দুইটা বেপর্দার নারী যদি চোখত পড়ে আপনি কেমনি তুলবেন? কারণ চোখত পড়া মাত্র কি আর চোখত আছে? ওইটা এই জায়গাতে একটা মেমোরি, এই মেমোরির মধ্যে লোড হয়ে গেছে। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করছেন ইলা জেহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। তার মানে কি বুঝলেন? আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাইতে গেলে বেপর্দা নারী মুক্ত রাস্তা করতে হবে। আর বেপর্দা নারী মুক্ত রাস্তা করতে গেলে কোন সরকারের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে জালো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আমিলুস সলিহা। সূরা আসরের 2 নম্বর বিষয়, মানে লম্বা করব না তো, এজন্য একটু তড়িঘড়ি করে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক আমল করবার গেলে মন চাইলেও আপনি পারবেন না যদি সুন্দর পরিবেশ না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুন্দর পরিবেশ যদি আপনি করবার চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান কেয়ারটেকার সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিছুদিন আগে ডক্টর কামালের কাছে গেছিলেন। দেখেন না, ডক্টর কামালের কাছে গিয়ে বলছে স্যার সংবিধানে কিছু রদবদল করা লাগবে, তো আপনার কাছে পরামর্শ চাই। শালা নাস্তিকের বাচ্চা গেছে কার কাছে? দেখছে, যতই তোমরা সংবিধান পরিবর্তন করো, নতুন করে সংবিধান রচনা করো, বাংলার 1 ইঞ্চি জায়গায় শান্তি আসবে না। জোরে কোন কথা ঠিক কিনা? শান্তির সওগাত হলো আল্লাহর কোরআন। ভাইজান, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল যদি আমরা করতে চাই ঈমান গ্রহণ করার পরে, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন, নাম কি? 1 নম্বর হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান, লা সলাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? হাত তুলবার বলতেছি। সবচাইতে বড় বিবেক, বড় আদালতের নাম হলো বিবেক। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোন মাওলানা আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? আর যদি এশার নামাজ পড়ার পরে ফজরের আগে আপনি মারা যান, কোন মানুষ যদি আপনার জানাজা না পড়ায়, এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে ঈমানের পরে পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? আরো জোরে। 560টা মসজিদ বানাছে, মডেল মসজিদ, মুসল্লি নাই। গোটা মসজিদ মরুভূমির মধ্যে মতো মুসল্লি নাই। তুমি প্রধানমন্ত্রী মসজিদ বানানোর আগে, তুমি যখন ক্ষমতার চেয়ার পাইলা, তখন আল্লাহ আইন করে দিল। আল্লাহ বলতেছেন অইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদকমুক্ত সমাজ করা। 1 নম্বর দায়িত্ব হলো ফ্লাইওভার রাস্তা করা। এগুলো দায়িত্ব হবার পরে তবে 1 নম্বর দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনার অন্তর থেকে বলেন তো, যেই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার হবে? এরা কোনোদিন মেসির জার্সি পরবে? যেই শালারা আর্জেন্টিনার মেসি আর ব্রাজিলের নাইমার করে, খুঁজলে দেখবেন এরা নামাজই পড়ে না। হয়তো জুমার নামাজ পড়ে, সবার শেষে যায়, আগে বার হয়। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় কেউ যদি শুধু জুম্মার নামাজ পড়ে, ওই জান্নাত পাবি?
5 ওয়াক্ত পড়ে, খালি জুম্মা পড়ে। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। হাসরের ময়দানে আল্লাহ দয়া করে বলতেছে, যারা 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিলাম, যাও। এই কথা শুনে জুম্মা পার্টিরা মারবে দৌড়। তখন আমরা 5 ওয়াক্ত আল্লাহ চিন্তা করবো, কে রে আমরা 5 ওয়াক্ত পড়ছি, আমাকে আল্লাহ জান্নাতের কথা না বলে ওই শালা করে আগে জান্নাত দিল। তার মানে ওরা এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। বলবে আল্লাহ আপনি ওর জান্নাত দিলেন, কিন্তু দরজার যে তালা, আল্লাহ বলবে তোদের কাছে চাবি আছে, খুঁজে দেখ। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না। আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো, কিন্তু আমাদের চাবি তো ঘোরে না। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, এখন বার করে দেখতো দাগ আছে কিনা। ওরা কয় না আল্লাহ আমাদের চাবি তেল ঢেলা। আল্লাহ কয় পাগলা, ওই 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যাদের নাই তারা জান্নাত দেখতে পাবে কিন্তু ভিতরে ঢুকতে পারবে। এই জন্য ইমানের পরে 1 নম্বর হলো নামাজ। যুবকেরা যাই করো করো, 5 ওয়াক্ত নামাজ ধরো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারবে যুবকদেরকে মোবাইলের খারাপ কিছু থেকে বিরত রাখতে। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কোনোদিন জুয়া খেলবে না, সে কোনোদিন ফ্রি ফায়ার খেলবে না, সে কোনোদিন অশ্লীল ছবি দেখবে না, কারণ নামাজই তাকে সমস্ত ফাহিশা কাজ থেকে বাঁচাই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহা, পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আপনারা অনেকেই চিন্তা করেন হুজুর পুরুষের জন্য যদি 1 নম্বর নামাজ হয় তাহলে নারীদের জন্য কি? নারীদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে কার নাম কি? পর্দা। যে নারীর পর্দা নাই আর কোনো ইবাদত কবুল হবে? আপনাকে এলাকার পর্দার খবর কি? পর্দা ও জানলা দরজার পর্দা আছে, ধুলাবালি যেন না ঢোকে ঘরের ভিতরে। শোনেন, আমার মা বোনের অবশ্যই আইছে, আসে নাই? আমার আগে আমার জামাই কি মা বোনের ওয়াজ করছে? ও করেনি। এ মুরব্বী, মুরব্বী বসেন বাবা, বসেন 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 বসেন। আপনারা বলেন তো, মায়েরা যদি ভালো হয়ে যায়, সে মায়ের পেট থেকে যে সন্তান জন্ম নিবে এই সন্তান কেমন হবে? বর্তমান জেনারেশনের যুবকদেরকে বুঝানো লাগতেছে, ভাই মানুষের আইন মানিস না রে, মানুষের দল করিস না রে, কোরআনের আন্দোলন করতে হবে। কিন্তু মা যদি ভালো হয়, প্রত্যেকটা সন্তান যেগুলো জন্ম নেবে, জন্ম নেওয়ার পরই এরা ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মরদ যতই ভালো হই, মা যদি ভালো না হয় কোনো লাভ নেই। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা আসে তখন আল্লাহ তাআলা ওই মেয়ের জন্য মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। যখন কি ব্যারাম? মাসিক বোঝেন আপনারা, মেয়েরা বুঝতেছে। এই মাসিক ব্যারাম যখন শুরু হয় তখন নামাজ পড়া, রোজা রাখা, সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে এই মাসিক বন্ধ করার কারণ হলো সন্তান পেটে যখন থাকবে মায়ের ইবাদতের যেন কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয়। সন্তান পেটে নিয়ে মা যখন সেজদায় যায়, পেটের মধ্যে সন্তান যখন একটু দোমড় খায়, ফেরেশতা বলে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদায় গেল, পেটের মধ্যে বাচ্চা যে চ্যাপটা হলো। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এলাকার এক ছেলে আমাকে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি।
কারণ কি? আমি বললাম তোর মা বাসে আছে? কয় আছে। মাও দেখো। কয় কেন হুজুর? দেখো। ও মাকে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রমজান মাসে এত খিদা লাগে কেন? মা বলতেছে, তুই যখন আমার পেটে ছিলি তোর দাদি জোর করে আমাকে রোজা থাকবার দেয়নি, আমি রোজা থাকলে নাকি তুই পেটের মধ্যে শুকে যাবি, এই জন্য রমজান মাসে আমিও খাসি, পেটের মধ্যে তুইও খাসি। তুই দুনিয়াতে বাড়ানোর আগেই রমজান মাসে তোর খাওয়ার অভ্যাস হজরে শয়তান, এখন আর তুই রোজা থাকতে পারবি না। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা সেই মা আছে কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, ও আমিলুস সালিহার উপর ওয়াজ করতেছি। আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা।